দেখুন, আমি সব থেকে আগে এই বাংলায় আমার মনে হয় আমি বলেছি যে এআরও, এইআরও, ডিইও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কারচুপি করছে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, মমতা ব্যানার্জি নিজের চোর, তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে লড়ছে। মমতা ব্যানার্জি, আপনাকে বলে রাখতে পারি, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল এতদিন পর, সেই অভিযোগগুলোর জাবর কাটছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই অভিযোগগুলোর জাবর কাটছে। এ তো রাহুল গান্ধী দিল্লিতে খোকাবাবুকে ডেকে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিল কি করে কি হয় না হয়। কোন রাজ্যের, আমি প্রথম দিন থেকে বলেছি, রাজ্যের সহযোগিতা যদি থাকে তাহলে এই নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। এখানে রাজ্যের সহযোগিতা কি? রাজ্য চাই যে এখানে কারচুপি করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে। নির্বাচন কমিশন কি চাইছে আমরা জেনে গেছি। নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের মধ্যে এসআইআর এর নামে এক নতুন হয়রানির বাতাবরণ তৈরি করেছে, এক নতুন করে জীবনকে তাদের অসহ্য করে দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দেবার অধিকারকে সংকুচিত করছে, বঞ্চিত করছে, সবাই জানি আমরা। কিন্তু রাজ্য যদি ঠিক থাকে তাহলে কোনোদিন এ কাজ করতে পারবে না, এটাও আমি বলেছিলাম। কারণ নির্বাচন কমিশন যা করবে সব রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়েই করতে হবে তাকে, কারণ তার নিজের কিছু নাই। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এআরও, এইআরও, ডিইও, বিডিও এরা কারা? কেন বাংলার মুখ্যমন্ত্রীকে কখন বলতে হয় যে আমি আছি, কোনো অসুবিধা নাই, আমি সব দেখে নিব? কেন বলতে হয় কথাটা? অফিসারদেরকে, যারা ভোটের কাজ করছে, যারা নির্বাচন কমিশনের আওতায় কাজ করছে, তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যে এখন যারা বিপদে পড়বেন, এখন যারা ঠিক মতো চলবেন, পরে তাদের আমি দেখব। এখন যদি কেউ ডিমোশন করে পরে আমি প্রমোশন করব, তার মানেটা কি? তুমি চুরি করো, তোমাকে আমি পুরস্কৃত করব, এটাই তো মানে দাঁড়ায়। এখন ডিমোশন হলে পরে প্রমোশন করব, কেন এ কথা বলতে হচ্ছে কেন? তার মানে তুমি চুরি করো, লুট করো, আমি যা বলছি কারচুপি করো, পরে তোমাদের আমি পুরস্কৃত করে দেবো, চোর শ্রী করে দেবো আমি, কোনো চিন্তা নাই। এই তো গল্প চলছে বাংলায়। দেখুন, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে, তাদের মতো করে তারা প্রোগ্রাম করছে। মমতা ব্যানার্জি তার মতো করে প্রোগ্রাম করবে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল, এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে, আমার ধারণা এবার উকিলের ড্রেস পরে দিদি ভোট করবে। সেগুলো ভোটের নানা রকম তালিকা। ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায়, ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায়, ভোট আসার আগেই তৃণমূলের কর্মীদেরকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল, হচ্ছে এগুলো। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু এক হয়েও না, আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, মন্দির মন্দির করছি, শিব মন্দির করছি, দুর্গা মন্দির করছি, মহাকাল মন্দির করছি, এই ভোট হবে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে, সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। বাংলার মানুষকে বলবো, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। বাংলার মানুষ বারবার ভুল করবেন না, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। এ বাংলায় আরজি কর ভুলে যাবেন না, এ বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না, এ বাংলায় লুট সন্ত্রাসের কথা ভুলে যাবেন না, এ বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না। ভোটটা দেবার আগে বাংলার মানুষ মনে রাখবেন, টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সরকার দেয়।
ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান একই নিয়ম। কংগ্রেসের রাজ্যেও যা আছে, পরিমাণ বেশি, এখানে ঘুষ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হবে, তাই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা দেউলিয়া হয়ে যায়, ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা। কিন্তু ভোট বড় বলাই, তাই ঘুষ দিয়ে ভোট ম্যানেজ করো। এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায়, সেই যুবশ্রীর ভবিষ্যৎকেও জানি না আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি? 2013 সালে যুবশ্রী চালু করেছিলেন, আজকে 2026 সাল। গত 13 বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন, কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে, টাকা পেয়েছে, আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আগে যুবশ্রী প্রকল্প যেটা আপনি চালু করেছিলেন, সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আপনি জানেন, একবার চালাকি করেছি, বারবার চালাকি করা যাবে না, তাই নাম বদল করে দাও। যুবশ্রী ছিল যুবসাথী করে দাও, নাম বদল, কাম বদলে কিছু নাই। সেদিনও ভোটের ধান্দা, আজও ভোটের ধান্দা। 2013 সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে, টাকা পয়সা নাই। লক্ষ লক্ষ লোকের বেকার যুবকদের বলেছিল ভাতা দেবে। বাংলার বেকার যুবকরা দেখে নিন যে গত 13 বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল আপনাদের কত ভাতা দিয়েছে, ক টাকা ভাতা দিয়েছে, কজনকে দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বাংলার মুখ্যমন্ত্রী। যখন যুবশ্রী প্রকল্প বাংলার বেকার যুবকরা ভুলে যাচ্ছে, জানে এখানে কিছু নেই, যুবসাথী, নতুন উত্তেজনা, নতুন ঢপ, সেই নতুন উত্তেজনা তৈরি করে বাজার গরম করে ভোটের বাজার পার করা, ভোট পর্যন্ত পার করা। তারপর যেমন যুবশ্রীর হাল হয়েছে, যুব সাথীরও একই হাল হবে। দিদির যুব সাথী যুবশ্রীর মতন একই হাল হবে, চিন্তার কোনো কারণ নেই।